হ্যালো এভরিওয়ান, তো দেখতেই পেলে আমি 2 প্যাকেট সয়াবিন এক এক করে ভিজিয়ে নিচ্ছি। তো আজকে দেখাতে চলেছি সয়াবিনের রেসিপি। তো প্রথমে কিছুটা পরিমাণ এরকম করে ডুমো ডুমো করে আলু কেটে ভাজতে বসিয়ে দিয়েছি। মোটামুটি ভাজা হয়ে গেলে লাল লাল করে এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা সয়াবিন, ভিজিয়ে রাখা সয়াবিন, কেটে রাখা পেঁয়াজ, রসুন দিয়েছি, এর সাথে দিয়ে ভালো করে ভেজে নেব। লবণও দিয়ে দিয়েছি, এর মধ্যে কিছু পরিমাণ শতলানুর মধ্যে লবণ দিয়ে দিয়েছি, তাহলে শতলানুটা খুবই ভালো হবে। তো লাল লাল করে শতলিয়ে মানে ভাজা হলে ভালো করে লাল লাল করে নামিয়ে নিয়েছি আর কি। তো নিয়ে তো দিয়ে দেবো সম্বার প্রথমে দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে এর মধ্যে দিয়েছি বেটে রাখা মশলা। বেটে রাখা বলতে এখানে মিক্সচার করে নিয়েছি আমি, সেটা তোমাদেরকে দেখাতে পারিনি। মিক্সচারের মধ্যে ছিল এখানে পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা মিলে আমি একটা পেস্ট করে নিয়েছি। এর সাথে দিয়েছি জিরে, ধনের গুঁড়ো দিয়ে এখন ভালো করে মশলাটা কষে এলে এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা সয়াবিনগুলি, দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ, দিয়ে ভালো করে কষিয়ে দিয়ে দিব ঝোল। তো ঝোল দিয়ে দেখো আমার কতটা পরিমাণ ঝোল দিয়ে দিয়েছি। তো সবটা ঝোল সেদ্ধ হবে, আলুগুলি সেদ্ধ হবে ভালো করে। ঝোলটা ভালো করে ফুটে এলে তো এর মধ্যে দিয়ে দিব কিছু পরিমাণ গরম মশলা বাটা। গরম মশলা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে তো একটু গাঢ় গাঢ় হয়ে আসলে ঝোলটা মানে ঘন হয়ে আসলে তো নামিয়ে নেব। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও। তো তোমরাও এভাবে একবার বানিয়ে খেয়ে দেখবে, খুব ভালো।